মেজাবিন মানেই হচ্ছে গিয়ে এরে মেরে ফেলতেছে, ওকে মেরে ফেলতেছে, এই হয়ে যাচ্ছে। কাজ প্রশংসিত হচ্ছিল, মানুষ দেখছিল সেটা আলাদা কথা। তো আসলে কথা না কখনো শেষ হবে না। শেষ হবে না। রাইট, রাইট। আমার এবং কাজ হচ্ছে কাজ করা এবং সব ধরনের জনরাতে নিজেকে ইনভলভ করা। এখান থেকে আমি শিখতেও পারি, আমার এক্সপেরিয়েন্স হয় এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি আমি ইভলভ হতে পারি। এই এক্সপেরিয়েন্স গুলো আমার দরকার। তো আমি অনেক কিছু আনলার্ন করতে চাই, আনলার্ন করে নতুন কিছু শিখতে চাই, সেটাকে নিয়ে আবার পরীক্ষা করতে চাই। এবং এই যে আপনি প্রাপ্তির কথাগুলো বলছিলেন, অবশ্যই সেটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, সকলের কাছে, আমি হয়তো প্রিভিলেজ সামহাও এগুলো আমার কাছে এসছে, কিন্তু আমি আমি একেবারে ভুলে যেতে চাই। সো আমি আসলে কোন জনরাতে ভালো, কোন জনরাতে খারাপ, এটা অডিয়েন্স ডিসাইড করুক, কারণ আমি আমার মতো করে চেষ্টা করে যাব। এখন অডিয়েন্স আসলে কোনটাকে বেশি রিসিভ করবে না করবে এটা আসলে তাদের চয়েস। ফেস্টিভ্যাল আছে যারা আসলে হরর মুভি কিংবা এখন আসলে কিছু ফেস্টিভ্যালের মধ্যে কিছু সেকশনস আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার হররকে জনরা ওয়াইজ। প্রমোট করছে। হ্যাঁ, মানে জনরা ওয়াইজ ডিভাইড করে দেয় যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন যেখানে সব দেশের এগুলো আসছে, আবার একটা ধরেন একটা আরব সেকশন থাকে যেখানে আসলে আরব দেশগুলো থেকেই আসছে, আবার এমনও থাকে যেগুলোতে হচ্ছে গিয়ে আপনার একটু ফ্যান্টাসি গল্প, তারপর হচ্ছে একটু হরর গল্প, ওইটারও তবে একটা আলাদা। অ্যানিমেশনের জন্য আলাদা হ্যাঁ, থাকে। অ্যানিমেশনের জন্য আলাদা থাকে। তো সবাই মানে জিনিসটা হচ্ছে ইয়োর স্টোরি হ্যাজ টু বি অথেন্টিক, ইট হ্যাজ টু বি রিয়েল, ইট হ্যাজ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ এলিমেন্ট ইন ইট। বা ও যদি ফিল্মের মধ্যে এই ধরনের এলিমেন্ট গুলো থাকে, হুম, হুম, ও কিন্তু নিজের জায়গাটা আসলে বেছে নিবে হুম। অটোমেটিক্যালি। এটা এই সেকশনে না হলে হয়তো বা অন্য সেকশনে বা আরেকটা সেকশনে নিজের জায়গাটা আসলে করে নেবে কোনো না কোনো ভাবে। একজন আর্টিস্ট আমার মনে হয় তানভীর ভাই অনেক কিছু, আমি অভিনয়টাই করি আরও ঠিকভাবে করি, আরও চ্যালেঞ্জের ভেতর পড়ি। এবং হ্যাঁ, অবশ্যই, কারণ আমি যা করেছি সেটা ঠিক আছে, হয়তো করেছি, কাজ করেছি, কিন্তু আমি অনেক কিছু আনলার্ন করতে চাই, আনলার্ন করে নতুন কিছু শিখতে চাই, সেটাকে নিয়ে আবার পরীক্ষা করতে চাই। এবং এই যে আপনি প্রাপ্তির কথাগুলো বলছিলেন, অবশ্যই সেটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, সকলের কাছে, আমি হয়তো প্রিভিলেজ সামহাও এগুলো আমার কাছে এসছে, কিন্তু আমি আমি একেবারে ভুলে যেতে চাই। আজকে থেকে আরো অনেক বছর আগে যখন আমি আহ, আম, একদম শুরু করি, এবং হচ্ছে আমার একটা কাজ অনেক বেশি প্রশংসিত হয়, বড় ছেলেটার নাম, এবং তারপর ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড শুরু হয় যে একটু ফ্যামিলি ড্রামা বা এই ধরনের রোমান্টিক ট্র্যাজেডি, এই ধরনের গল্প হবে। তো ফর আ ভেরি লং টাইম ওটার পর আমি আসলে রোমান্টিক কাজ করেছি। সো তখন আমি এক ধরনের আহ, কথা শুনেছি যে মেহজাবিন অনেক রোমান্টিক কাজ করে। সো তখন আমি ওইটাকে ব্রেক করে আমি চেয়েছি যে না, আমি এখন এটা থেকে একটু বের হয়ে আমি এ ধরনের কোনো কথা আসলে শুনতে চাই না বা আমি একটু টাইপড হতে চাই না। সো আমি একটু অন্যরকম কাজ করব। সো তারপর একটা সময় আসলো যখন অনেক বন্ধু-বান্ধবদেরকে নিয়ে ৩-৪ বন্ধু ট্রিপে যাচ্ছে। এই ধরনের একটা ট্রেন্ড শুরু হয়েছিল। এবং ওই ইউথ ট্রেন্ডের মুভিজ। মধ্যে কিছু অ্যাডভেঞ্চার টাইপের কাজ, বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস দেরকে নিয়ে হচ্ছে গিয়ে গল্প অনেক বেশি বলা হচ্ছিল। ওরকম কাজ করেছি। তো তখন বলা হয়েছে এই কাজগুলো অনেক আ মানে এটার মধ্যে ডেপথ কম। না, 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 হ্যাঁ। শিল্পীর তো সেলফিশ হয় তানভীর ভাই, আমি কিন্তু যথেষ্ট সেলফিশ। কারণ এগুলো নিয়ে যদি আমি চলি যে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার আছে, সম্মানও না, কখনো কখনো আর্টিস্টকে দুর্বল করে দেয়, আমার মনে হয় দুর্বল করে দেয় ইন এ সেন্স, মানে তার যে আর্টের ক্ষমতা, তার যে আর্টের জন্য তার যে তাড়না, সেটা যেন কমে না যায় কখনো, এই জন্য আমি ভুলে যেতে চাই। এটা আমার জন্যই আমি ভুলে যেতে চাই। এক এক সময় যেটা হতো যে আমাকে অনেক হ্যাঁ, মানে অফকোর্স আমাকে সবাই বলেন বা ভাবেন, কিন্তু সব কিছু মিলে হয়তো দেখা যায় স্ক্রিপ্টটা ভালো আছে,
পুরো টিমটা ঠিক জায়গায় ঠিক লোকটি থাকলেই আসলে ছবিটি সেই জায়গাটা দাঁড়ায়। না, ফার্স্ট ডেতে অনেক সময় বুঝি না, সেকেন্ড বারও বসি কফি খেতে খেতে আমি আসলে দেখি নতুন কেউ হলে, কেউ কখনো কিছু বানায়নি, আমি দেখি আগে সে কতটা সৎ, সে অনেস্টলি কতটা বানাতে চাইছে, নাকি তার ভেতরে অন্য কোনো বিষয় আছে যে আমি এটা বানাবো, নাম করব, এগুলো আছে কিনা আমি আগে দেখে নিই। তার সে কতটুকু সৎ, সে যদি অনেস্ট থাকে যে সে বানাবেই বলে মনে হয়, তাকে ডেসপারেট মনে হয়, আমার মনে হয় সে কিচ্ছু না পারলেও সেই কাজটা একটা জায়গায় পৌঁছবে। সেই অনেস্টিটা, সেই প্রেমটা ছবিটার ভেতর দেখা যাবে। টু মাচ ফ্রেন্ডশিপ এখানে, হ্যাঁ ওরকম আসলে ফ্রেন্ডশিপ বেশি, প্রপার ইমোশন খুঁজে পাচ্ছি না। সো সেখান থেকে আমি বের হলাম। তখন আমার মনে হলো তাহলে আসলে কি করা যায়, কিছু সোশ্যাল মেসেজ নিয়ে একটু কাজ করি, তাহলে হয়তো আমাকে একটু কি বলে, একটু ডেডিকেটেড অ্যান্ড হচ্ছে সিরিয়াস আর্টিস্ট মনে করবে। সো তখন হচ্ছে কি কিছু সোশ্যাল মেসেজ নিয়ে কাজ টাজ করেছি। তো তখন আবার এরকম যখন একটা টাইম আসলো, তখন আবার অনেক অনেক বেশি মেসেজ দেয়া হয়ে যাচ্ছে, সেখান থেকেও আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি ভাবলাম অনেক সিরিয়াস হয়ে গেলাম লাইফে, এখন আমি একটু কমেডির মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি, দেখি কি হয়। সেগুলোও করলাম। যখন কমেডি করলাম, একদম আউট অ্যান্ড আউট লাউড কমেডি করলাম, রম কম করলাম। আমার এটা নেই যে বছর 3-4টা করতে হবে, আমি এটা আমার মনে হয় না, কারণ অনেকদিন ধরে কাজ করছি, মানে কোয়ান্টিটি ওভার কোয়ালিটিটার জন্য এখন মনে হয় না যে আর যারা সত্যিকার আর্টিস্ট হতে চায় বা চেষ্টা করে তারাও সেটা ভাবে, আর আমিও সেটা ভাবি না, আমি অপেক্ষা করি। তবে হ্যাঁ, অনেক দীর্ঘদিন কাজটা, এটা একটা প্র্যাকটিসেরও বিষয়, প্রত্যেকটি জিনিস প্র্যাকটিস করতে হয়, অভিনয়টাও প্র্যাকটিস প্রয়োজন আছে, কিন্তু আবার ভুল জায়গায় এনার্জিটা দিতেও চাই না, আশাহত, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এর চেয়ে বোধহয় অপেক্ষা করাটা ভালো, একটু অপেক্ষা করব, যেটা আমাকে এক্সাইটেড করবে সেটা দিয়ে আসলে আমিও দর্শককে এক্সাইটেড করতে পারবো। যখন থেকে আমি নাটকে বা টেলিভিশনে বোর্ডম খুঁজে পেলাম, বোর্ড হয়ে গেলাম, তখন থেকে অনেকদিন কাজ করার ক্ষেত্রে, এবং একটা সময় গিয়ে টেলিভিশনটা তো আসলে আমার মনে হয় টেলিভিশন নাটক যে আইকনিক জায়গায় ছিল, আমরা কাজ করতাম, একটা সময় তো সেটা পড়তে শুরু করলো, এটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। তো সেই সময়টা আমার মনে হয়েছে যে আমি একটু ফিল্মে ট্রাই করি। এবং আরেকটি বিষয় যে কোনো একটা আর্টিস্টের আলটিমেটলি মানে মাধ্যমগুলো ডিফারেন্ট, তো বড় পর্দায় একটু কাজ করি, কারণ বড় পর্দার হিসেব নিকেশ সমস্ত কিছু একটু আলাদা, একজন আর্টিস্ট চায় শেষ পর্যন্ত তাকে বড় পর্দায়। তো তখন ওইটাকে বাংলাদেশে তো ওয়ার্ড আর ট্যাগ দিতে খুব মানে সবাই পছন্দ করে, তো সব ধরনের রমকম হোক বা কমেডি হোক, ওইটাকে একটা ওয়ার্ড আছে ভাড়ামো, ইফ আই এম নট রং। সো কোনোটাতে স্বস্তি নাই আর কি। হ্যাঁ, তো এই ধরনের এটা হয়ে গেল। সো আমি সেখান থেকে বের হয়ে গেলাম। দেন আই স্টার্টেড ডুইং যেটা আমার পার্সোনাল ফেভারিট, থ্রিলার। সো থ্রিলার জনরার কাজগুলো করলাম। সো ওই কাজগুলো অনেক প্রশংসিত হয়েছে, লাইক পুনর্জন্ম এন্ড অল। তখন আবার বললো এরকম থ্রিলার কাজ, কাটাকুটি, রক্ত, মেজাবিন মানেই হচ্ছে গিয়ে এরে মেরে ফেলতেছে, ওকে মেরে ফেলতেছে, এই হয়ে যাচ্ছে। কাজ প্রশংসিত হচ্ছিল, মানুষ দেখছিল, সেটা আলাদা কথা। আসলে কথা না কখনো শেষ হবে না। আমার কাজ হচ্ছে কাজ করা এবং সব ধরনের জনরাতে নিজেকে ইনভলভ করা। এখান থেকে আমি শিখতেও পারি, আমার এক্সপিরিয়েন্স হয়, এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি আমি ইভলভ হতে পারি। এই এক্সপিরিয়েন্স গুলো আমার দরকার। সো আমি আসলে কোন জনরাতে ভালো, কোন জনরাতে খারাপ, এটা অডিয়েন্স ডিসাইড করুক, কারণ আমি আমার মতো করে চেষ্টা করে যাব। এখন অডিয়েন্স আসলে কোনটাকে বেশি রিসিভ করবে না করবে, এটা আসলে তাদের চয়েস। আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখতে চাই নিজেকে, আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই আমি পারি কিনা, আমি দেখতে চাই এই জায়গাটা কেমন, কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে কেমন লাগে। এক ধরনের তো আমি একটা ধরুন জীবন ভিত্তিক অথবা যেগুলো জীবন ঘনিষ্ঠ কাজ বলি, সেই কাজগুলো আমি করেছি। তো কমার্শিয়াল ছবি মানে যে জীবনটা আমি যাপন করি না আসলে, আমরা সাধারণত যেমন দেখি এরকম করে কমার্শিয়াল ছবিতে লিপস্টিক দিয়ে তো কেউ ঘুমোয় না, আপনি রিয়েল লাইফে আমি আপনি কেউ ঘুমোয় না আসলে। এটা কেমন মানে
কি হয়, তো আমি একদম দেখবার জন্য নিজেকে টেনশন ফেল এগুলো না, আমার চাপ ছিল না। তবে আমি এটুকু জানতাম যে হ্যাঁ মানে ছবিটা কোথাও যাবে, দর্শক প্রিয়তা তো পাবে, শিল্পমান বিচার এটা কি আমি কোনো কথাই বলছি না, না বিশ্বাস করি না। না আমি অবশ্যই আমাকে যদি এখন যাত্রা করতে বলে আমি খুব খুশি হয়ে যাত্রা করব, কারণ আমার কাছে যাত্রা শিল্প ভীষণ অরিজিনাল মনে হয়, একেবারে আমাদের। এবং ওখানে তো অনেক চড়াচড়, অনেক লাউড করে এসে কাজ অভিনয় করে না করে না, ওটাও একটা জায়গা অভিনয় করবার, ওটাও একটা নিজেকে দেখবার জায়গা। অভিনয় শিল্পী হিসেবে আমি টেলিভিশনে নিজেকে দেখতে চাই, আমি সিনেমাতে দেখতে চাই, আমি মঞ্চে দেখতে চাই, আমি যাত্রাতে দেখতে চাই। হ্যাঁ ট্রুলি, মানে আমি ওয়াই নট, হ্যাঁ ট্রুলি। এবং যাত্রা আমার কাছে মানে ইনফ্যাক্ট থিয়েটারের চেয়েও অনেক বেশি অরিজিনাল ফর্ম মনে হয়। তো থিয়েটারটা আমি কেন করিনি, কারণ আমার সাহস নেই, এবং থিয়েটারটা রক্তে মিশে যেতে হয়। ওইটা আমি তখনই দিতে পারবো আমি সমস্ত কিছু ছেড়ে, যেই ডেডিকেশন নিয়ে সবাই থিয়েটার অভিনয় করে সেই সম্মানটুকু আমি দিতে পারবো কিনা, আমাকে প্রপারলি করতে হবে, সেজন্য আমি থিয়েটারটা করিনি। আমার অফার্স আসে, সমস্ত বড় বড় যে প্রোডাকশনসগুলো হয় ওখান থেকে আমাকে বলেন অনেক সময়, কিন্তু সেই সাহস, ওই সময় দেয়াটা, ওই কিকটা আমাকে পেতে হবে।